আবার ফিরে আসছি এক্ষুনি। ওকে ওকে ওকে, তো ফিরে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনিং আবার। ইউর অ্যাটিটিউড, the only thing over which you have complete control. অ্যাটিটিউড আপনারই অ্যাসেট এবং এটার উপরে আপনারই রয়েছে 100% নিয়ন্ত্রণ। তো অটোমেটিক্যালি আমরা যে জিনিসটা বলতে পারি যে আপনার 90% কন্ট্রোল যেহেতু আপনার কাছেই রয়েছে সবকিছুরই, তো আপনি আপনার এই অ্যাটিটিউডের দ্বারাই সফল হতে পারবেন। তো অটোমেটিক্যালি যারা নতুন আছেন এখানে, পুরাতন আছেন এখানে, আমি সসম্মানে সবাইকে বলতে চাই আমরা কিন্তু ফরএভারে অলরেডি 90% সফল। কারণ একজন সফল উদ্যোক্তা হতে গেলে 90% অ্যাটিটিউড দরকার, আর তার কন্ট্রোল আমাদের যার যারটা তার কাছে আছে। তো আমরা বলতে পারি এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই কিন্তু অলরেডি সফল 90%। আর 10% গুড অ্যাট ওয়ার্কিং উইথ পিপল, মানুষের সাথে কাজ করতে করতে সেটা আমাদের হয়ে যাবে। আমরা এবার চলে আসবো ডেভেলপ কনফিডেন্স ইন দিস ইন্ডাস্ট্রি। এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির উপরে আমাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা তৈরি করতে হবে। কেন? এই ইন্ডাস্ট্রি আমাদের ইকুয়াল অ্যাক্সেস রয়েছে সকলের, মিনিমাম ওভারহেড এক্সপেন্স, অল্প ব্যয় দিয়ে এই ইন্ডাস্ট্রিতে বিজনেস করা যায়। এই ইন্ডাস্ট্রির জন্ম হয়েছে 1946 সালে এবং এক্সপান্ডিং গ্লোবালি, সারা পৃথিবীতে এটা ডে বাই ডে এক্সপান্ড হচ্ছে। তো সকলেই এই ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা সুযোগ লাভ করতে পারে। কোনো মামার জোরের দরকার নেই, কোনো হায়ার এডুকেটেড হয়ে আসতে হবে এমন কোনো দরকার নেই। জাস্ট গ্লোবালি 172টা দেশের লাইসেন্স পেয়ে যাচ্ছে। এই ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটও সে ফ্রি পাচ্ছে, জয়েনও ফ্রি করতে পারছে, ট্রেনিংও ফ্রি পাচ্ছে, এভরিথিং সে ফ্রি পাচ্ছে। এবং প্রোডাক্টটা তৈরি করা প্রোডাক্ট কোম্পানি করে রাখছে, বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে আমরা প্রোডাক্টটা টাচ করবো এবং প্রোডাক্টটা পাস করবো। দ্যাট ইজ আওয়ার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। এই টাচ অ্যান্ড পাস এতটুকু কাজ করে এই বিজনেসটাকে আমরা ডেভেলপ করতে পারি। এখান থেকে সেল করেও আমরা আর্ন করতে পারি, ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে আমরা আর্ন করতে পারি এবং গ্লোবাল ইনকামও আমাদের জন্য রয়েছে। তো আমাদেরকে এই কারণে এই ইন্ডাস্ট্রির প্রতি আমাদের কনফিডেন্স, বিশ্বাস, আস্থা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা ডেভেলপ করতে হবে। এটাকে অনেক বড় মাপের একটা ইন্ডাস্ট্রি হিসেবে মূল্যায়ন করতে হবে। তবেই কেবল এখান থেকে আমাদের ফিডব্যাকটা আমরা পাবো। দেন ডেভেলপ কনফিডেন্স ইন দিস কোম্পানি। ফরএভার লিভিং এর প্রতি আমাদের কনফিডেন্স ডেভেলপ করতে হবে। কারণ এই কোম্পানি 7,500 একর ল্যান্ডের উপরে তাদের প্লান্টেশন রয়েছে, অ্যালো প্লান্টেশন। দেন নিজস্ব স্টেট অফ দ্য আর্ট ফ্যাক্টরি রয়েছে, নিউট্রাসিউটিক্যাল, ফরএভার নিউট্রাসিউটিক্যাল, এবং প্রোডাক্ট লাইনে মাথা থেকে পা পর্যন্ত 350 উপরে আইটেম রয়েছে। এবং কোম্পানির এখানে যারা এক্সিকিউটিভ কমিটিতে আছেন রেসমনের সাথে, তারা কোম্পানির সাথে শুরু থেকে আজ পর্যন্ত আছেন, মাত্র 2 জন মারা গিয়েছেন। এবং এরিজোনাতে হেডকোয়ার্টার, কোম্পানির হেডকোয়ার্টার হচ্ছে স্কটসডেল এরিজোনা, ফিনিক্স এরিজোনাতে নিজস্ব হেডকোয়ার্টার। এবং ফরএভার লিভিং এর বিলিয়ন বিলিয়ন ডলার অফ অ্যাসেট আছে, ফিক্সড অ্যাসেট, এবং আরো সিস্টার কনসার্ন আছে। ফরএভার রিসোর্স, সিএসিটার উপরে বিগ বিগ রিসোর্স আছে। ফরএভার গিভিং, একটা ডোনার এজেন্সি আছে, ডোনার কোম্পানি। ফরএভার নিউট্রাসিউটিক্যাল, ফরএভার নিজস্ব নিউট্রাসিউটিক্যাল কোম্পানি আছে। ফরএভার এগ্রিকালচার ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে। এইভাবে অসংখ্য সিস্টার কনসার্ন ফরএভার লিভিং এর রয়েছে। এবং রেসমন্ড হচ্ছেন একক মালিক। এই জন্যই 43 বছর সারা পৃথিবীতে এই কোম্পানি অনেক মাথা উঁচু করে বিজনেস করে যাচ্ছে। কোনো প্রকার চাওয়ার কনফিউশন হওয়ার কোনো সুযোগ নাই। এবং এই কোম্পানি ডেট ফ্রি কোম্পানি। এই কোম্পানিতে আজ পর্যন্ত 1 টাকা লোন নিয়ে কোনো বিজনেস ডেভেলপ বা সেট আপ করেনি। তো ডেট ফ্রি বা লোন মুক্ত একটা কোম্পানি হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। তো এ টু জেড 100% সেলফ ডিপেন্ডেন্ট, একই ছাদের নিচে এই কোম্পানি সবকিছু করে থাকে। তো এই কারণে আমাদের এই কোম্পানির প্রতি বিশ্বাস রাখতে হবে। দেন আমাদের নিজেদের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। নেপোলিয়ন হিলের বিখ্যাত একটি কথা আছে, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। একটা মানুষের মন প্রথমে যা ধারণ করে, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। একটা মানুষের মন প্রথমে যা ধারণ করে এবং পরবর্তীতে সে যদি সেটা বিশ্বাস করে তাহলে সে সেটা অর্জন করতে পারে। আগে তো মনের ভিতরে আমাদের কনসিভ করতে হবে, এটা সূত্রপাত ঘটাতে হবে, তারপরে তো বিশ্বাসের প্রশ্ন। আমি যদি ফরএভারকে কনসিভই না করলাম ব্রেনের মধ্যে, আমি ফরএভার বিজনেস ওনার, তাহলে আমি বিশ্বাসটা করবো কি? আর বিশ্বাসই যদি নাই বা করলাম তাহলে আমি কি অ্যাচিভ করবো? তো নেপোলিয়ন হিলের বিখ্যাত একটা বই আছে, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। সেই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের মধ্যে এই বিখ্যাত লাইনটি আছে, হোয়াট দ্য মাইন্ড অফ ম্যান ক্যান কনসিভ অ্যান্ড বিলিভ ইট ক্যান অ্যাচিভ। একটা মানুষের মন যা ধারণ করবে এবং সেই মন থেকে সেটা যখন বিশ্বাস করবে
তবেই কেবল সে সেটা অর্জন করতে পারবে। রবার্ট কিওসাকি তিনি বলেছেন একটা বিখ্যাত উদ্ধৃতি, ইটস নট হোয়াট ইউ সে আউট অফ ইউর মাউথ দ্যাট ডিটারমিনস ইউর লাইফ, ইটস হোয়াট ইউ হুইসপার টু ইয়োরসেলফ দ্যাট হ্যাজ দ্য মোস্ট পাওয়ার। আপনি আপনার মুখ থেকে চিৎকার করে যেটা বলেন, আমি ডায়মন্ড হব, আমি ম্যানেজার হব, আমি সিনিয়র হব, এই চিৎকার করে কথা দিয়ে আপনি কখনোই ডিটারমিন করতে পারবেন না যে সেটা আপনি হতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার সাথে ব্যস্তহীন ভাষায় ওয়াদাবদ্ধ হয়ে ফিস করে বলেন, ইয়েস আমাকে ডায়মন্ড হতেই হবে, ইয়েস আমাকে ম্যানেজার হতেই হবে, ইয়েস আমাকে মিলিয়নিয়ার হতেই হবে, এই ফিস করে নিজের সাথে নিজে যে কথাটা বলে তারই সবচেয়ে বেশি পাওয়ার রয়েছে এবং সেটাই মানুষ অর্জন করে থাকে। অন্যকে খুশি করার জন্য, অন্যকে চিৎকার করে বলার জন্য সে কিন্তু স্থির করতে পারবে না যে সে সেটা অর্জন করতে পারবে। নিজের সাথে ফিস করে যেটা সে বলবে, নিজেকে নিজে বলবে, সেটাই সে অর্জন করতে পারবে। এটাই হচ্ছে রবার্ট কিওসাকি বিখ্যাত একটা কথা। দেন এখানে রয়েছে 1 বছরের একটা ওয়াদা সৃষ্টি করার একটা কৌশল। 1 বছর আমি ওয়াদা করব যে আমি ফরএভার লিভিং কিভাবে কাজ করব। ইউটিউব আপনি বেছে নিন ফুল টাইম, পার্ট টাইম আর হবি। ফুল টাইম মানে হচ্ছে কি 10 থেকে 20 ঘন্টা প্রতি সপ্তাহে আপনার ডে টাইম ওয়ার্কের বাইরে, এক্সট্রা টাইম থেকে। পার্ট টাইম হচ্ছে 5 থেকে 10 ঘন্টা সপ্তাহে আপনার ডে টাইম ওয়ার্কের বাইরে। হবি হচ্ছে মাঝে মাঝে কিছু প্রোডাক্ট ইউজ করলেন এবং সেটা অন্যের কাছে আপনি শেয়ার করলেন এবং 4 কেজি পার মান্থ আপনি প্র্যাকটিস করবেন, অর্থাৎ অ্যাক্টিভ এফডিও থাকবেন। কিভাবে? ইউজ অ্যাজ মেনি প্রোডাক্ট অ্যাজ ইউ ক্যান। আপনি যত বেশি প্রোডাক্ট পারেন ইউজ করবেন। শেয়ার উইথ অ্যাজ মেনি অ্যাজ ইউ ক্যান। আপনি যত বেশি পারেন সেটা বন্ধু বান্ধব, আত্মীয় পরিচিত জনের সাথে শেয়ার করবেন যাতে তারা ইউজার হতে পারে। নোভাস কাস্টমার সিটি কাউন্ট টুয়ার্ডস ইউর 4 সিটি। যারা নতুন স্পন্সর হবে তাদের সিটিটা ওই অ্যাক্টিভ 4 সিটিতে কাউন্ট হয়। স্পন্সর 1% পার মান্থ, মিনিমাম প্রতি মাসে একজনকে আমরা স্পন্সর করবোই, এটা আমাদের একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকতে হবে। অ্যাটেন্ড অল দ্য মিটিং, সকল মিটিং এ আমরা অ্যাটেন্ড করব, এটাও আমাদের একটা কমিটমেন্ট থাকতে হবে। এভাবে যদি আমরা 1 বছর কাজ করতে থাকি, ট্রেনিং নিতে থাকি, ইউজ করতে থাকি, স্পন্সর করতে থাকি, পার্ট টাইম ফুল টাইম আর হবি হিসেবে কাজ করতে থাকি, বাট তার একটা কনসিস্টেন্সি এন্ড পারসিস্টেন্সি থাকে, তাহলে কেবল আমরা বলতে পারি আই উইল নো ম্যাটার হোয়াট, আমি পারবোই, আমি করবোই, আমি বিজয়ী হবই, ব্যাপার যাই হোক না কেন। বাট 1 বছরের একটা কমিটমেন্ট এবং এই যে সূত্রটুকু আছে আপনাকে বেছে নিতে হবে টাইম। কিভাবে আপনি কাজ করতে চান সেভাবেই আপনি কাজ করুন, ঘরে বসেই কাজ করুন, হবি হিসেবে কাজ করুন, বাট পারসিস্টেন্টলি এন্ড কনসিস্টেন্টলি, নিয়মিত ভাবে। আর 4 কেজ আপনি প্র্যাকটিস করুন, অ্যাক্টিভ থাকুন। কিভাবে? নিজে বেশি প্রোডাক্ট ইউজ করুন এবং অন্যকে শেয়ার করুন এবং নোভাস কাস্টমারদেরকে স্পন্সর করুন এবং প্রতি মাসে মিনিমাম একজনকে স্পন্সর করুন, তাকে টিচিং এবং ট্রেনিং, হেল্প এন্ড সাপোর্ট করুন। তাহলেই সকল মিটিং এবং ট্রেনিং এ আমরা অ্যাটেন্ড করবো এবং সেখান থেকে আমরা শিখতে পারবো এবং তাহলেই আমরা সফল হতে পারবো। নাও লেটস লার্ন দ্য 3 এফএলপি স্কিল। আমরা এবার 3টে এফএলপি স্কিল শিখবো। শেয়ার প্রোডাক্ট টু ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্টের সাথে প্রোডাক্ট শেয়ার করবো, অর্থাৎ রিটেল সেল করবো। স্পন্সরিং এফডিও, আমরা এফডিওদেরকে নতুন নতুন স্পন্সর করবো, টিচিং, ট্রেনিং, হেল্প, সাপোর্ট করবো এন্ড সার্ভিসিং বোথ, এবং প্রত্যেককে আমরা সেবা দেবো। হাউ টু শেয়ার দ্য প্রোডাক্ট, এবার আমরা একটু চলে আসছি, খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অনেকেরই প্রশ্ন থাকে আমরা প্রোডাক্টটা শেয়ার করবো কিভাবে। আমরা একটা লিস্ট তৈরি করবো, যাদেরকে আমরা চিনি তাদের মানুষের, বন্ধুদের, পরিচিত জনদের একটা লিস্ট তৈরি করবো। সেটা হতে পারে 100+ এবং ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এইভাবে আমরা 100 লোকের একটা তালিকা তৈরি করব। দেন আমরা 5টা প্রোডাক্টের উপরে প্রথমে ফোকাস করব, যে 5টা প্রোডাক্টে আমি মাস্টার ক্লাস করব, মাস্টার হব, মাস্টার ট্রেনিং দেবো, 5টার আদ্য পান্ত আমি সব শিখবো, জানবো এবং শেয়ার করব। তো 5টার উপরে আমাকে প্রথমে ফোকাস করতে হবে, একবারে অনেকগুলো প্রোডাক্টের উপরে ফোকাস করার দরকার আপাতত নেই। দেন মেমোরাইজ অ্যান্ড ইন্ট্রো ফর ইট, আমরা প্রত্যেকটার জন্য একটা ইন্ট্রোডাকশন মুখস্থ করে ফেলবো। সে ফর এক্সাম্পল আমরা আর্টিস্ট্রি একটা প্রোডাক্ট আমাদের আছে, বাংলাদেশে এখন অ্যাভেলেবল নেই, সেটার ব্যাপারে আমরা কি বলতে পারি? Would you be interested in a natural way to help maintain a healthy cholesterol level? আপনি কি একটা ন্যাচারাল প্রোডাক্টের প্রতি আগ্রহী হবেন যেটা কোলেস্টেরল লেভেলটাকে হেলদি করতে সাহায্য করে? যখনই সে বললো ইয়েস, তখনই আমরা বিস্তারিত বর্ণনায় বেনিফিটে চলে যাব। একটা পয়েন্টে নিড ক্রিয়েট করতে হবে, 1000টা পয়েন্ট দিয়ে নিড ক্রিয়েট করা যায় না। একটা কোশ্চেন করে মানুষের আগ্রহ সৃষ্টি করতে হবে। সে আগ্রহ সৃষ্টি যখনই হলো, অ্যাটেনশন যখনই পেলাম, তখনই আমি বিস্তারিত বেনিফিটে, বিস্তারিত ইনগ্রেডিয়েন্ট, বিস্তারিত উপকারিতায় আমি চলে যাই। দেন আমরা বলতে পারি অ্যালোভেরা জেল। কি বলতে পারি? হাউ উড ইউ লাইক টু ফিল বেটার অ্যান্ড হ্যাভ মোর এনার্জি? আপনি কিভাবে আপনার নিজেকে সবসময় ভালো রাখতে চান এবং বেশি শক্তিশালী অনুভব করতে চান? আমার কাছে একটা প্রোডাক্টটাকে আমি পরিচয় দিতে চাই, সেখান থেকে আপনি নিজেকে শক্তিশালী রাখেন এবং সবসময় ভালো অনুভব করার একটা সুযোগ লাভ করতে পারেন।
যখন এই কথাটা বলবো তার অ্যাটেনশনটা যদি চলে আসে, হ্যাঁ বলুন তো কি ব্যাপার, তখন আমি অ্যালোভেরা জেলের বিস্তারিত বর্ণনায় চলে যাব যে এর ভিতরে 200 পুষ্টিগুণ আছে। এটা অ্যালো বারবাডান্সিস, 500 বেশি জাতের অ্যালোভেরার মধ্যে হাইস্ট কোয়ালিটি হলুদ ফুলাল অ্যালোভেরা। এর মধ্যে 12টা ভিটামিন আছে, 20 মিনারেলস আছে, 75 নিউট্রিয়েন্টস আছে এবং লিগনিন, স্যাপোনিন, সিলিকন আছে। এই যে উপাদানগুলো এবং এনজাইম আছে 8 প্রকার, যেটা ফুডটাকে ব্রেকডাউন করে। এটা এনার্জি বাড়ায়, আমার দাঁতের স্বাস্থ্য, স্কিনের স্বাস্থ্য, রোগ প্রতিরোধ ক্ষমতা, বডিতে শক্তি, ডাইজেস্টিভ পাওয়ারটাকে বাড়ায়, টক্সিন ডিটক্সিফাই করে, ওজন নিয়ন্ত্রণ করে, আমাদের যে ট্রাইগ্লিসাইড কোলেস্টেরল কমায়, আমাদের অল বডি ফাংশনে সাপোর্ট করে। এই যে বিস্তারিত ব্যাখ্যায় যখন আমি অ্যালোভেরা জেলের কথা বলবো তখন সে আগ্রহী হতে থাকবে এবং এত এত বেনিফিটে নিশ্চয়ই একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা কত আমি উল্টো জিজ্ঞাসা করতে পারি, এতগুলো বেনিফিটের ভ্যালু কত, মজা করে বলতে পারি। তখন সেটা বলবো ইয়াস, এটা তো ভালো ভ্যালু হওয়ার কথা। তখন যদি আমি দামের প্রশ্নে আসি 1673 টাকা, 1688 টাকা, হতে কি আমাদের অ্যালোভেরা জেলের দামটা 12-14 টাকা বেড়ে যাচ্ছে ট্যাক্সেশন এর কারণে, তো সেটা 1674 টাকা থেকে হয়তো 1688 টাকা হতে পারে। তো এইভাবে আমরা তখন এই 1688 টাকাও মিনিমাইজ হয়ে যাবে বেনিফিটের কাছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে গুরুত্ব দিতে হবে বেনিফিটের উপরে। আরজি প্লাসের ব্যাপারে আমরা কি শেয়ার করতে পারি? Would you be interested in a natural product to help maintain a healthy blood pressure? আপনি কি একটা ন্যাচারাল প্রোডাক্টের উপরে আগ্রহী হবেন যেটা ন্যাচারালি আপনার ব্লাড প্রেশারটাকে হেলদি রাখতে সাহায্য করবে? এই একটা পয়েন্টে যখন ব্লাড প্রেশার কথাটা বললাম, সকল মানুষই ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখতে চায়। তখনই সে বলবে হ্যাঁ বলুন তো ব্যাপারটা কি, তখন বিস্তারিত আরজি প্লাসের আমি ব্যাখ্যা চলে যাব। আরজি প্লাস আমাদের ব্রেইন ফাংশন, কগনিটিভ ফাংশন ভালো করে, টোটাল কার্ডিওভাস্কুলার ফাংশন ভালো করে, আর্টারিকে এক্সপান্ড করে দেয়, রক্ত চলাচলে সাহায্য করে। যদি অজান্তে কোনো জায়গায় ব্লকেজ থাকে সেই ব্লকেজগুলোর থেকে বেশি রক্ত চলাচল তখন বাড়ে। আমাদের জয়েন্ট ফাংশন ভালো করে, আমাদের মাসেল, বোন, টিস্যু, হরমোন ব্যালেন্স করে, আমাদের মেল সেক্সুয়ালিটি ডেভেলপ করে, আমাদের যে ডাইজেস্টিভ পাওয়ার, প্রোস্টেট গ্ল্যান্ডের ফাংশনটাকে ভালো করে, আমাদের লাংস, আমাদের লিভার এবং আমাদের বডির টক্সিনকে ডিটক্সিফাই করে, ফ্রি রেডিকেলসগুলোকে এলিমিনেট করে দেয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীর এনার্জি ডেভেলপ করে। এই সার্বিক বিষয়গুলো তখন আমরা বলতে সুযোগ পেলাম। কিভাবে? একটা পয়েন্টের উপরে, একটা বেনিফিটের উপরে, ব্লাড প্রেশারের উপরে আমি তাকে কথাটা শেয়ার করেছিলাম যে আপনি কি চান ন্যাচারাল ওয়েতে আপনার ব্লাড প্রেশারটাকে হেলদি রাখতে? যখনই সে বলবে ইয়েস, তখনই তার অ্যাটেনশনটা পেলাম আর তখনই তার অনুমতি সাপেক্ষে আমি সকল ব্যাখ্যাগুলো, সকল বেনিফিটগুলো, সকল ইনগ্রিডিয়েন্টসগুলো, যে আরজি প্লাস নোবেল প্রাইজ পেয়েছে ডক্টর ফেরেদ মুরাদ, তারই আবিষ্কৃত এলার্জিনিন এটার ভিতরে আছে। তো এটা নোবেল প্রাইজ ভ্যালিডেশন একটা প্রোডাক্ট। 1998-এ 3জন নোবেল প্রাইজ পায় ফিজিওলজি অ্যান্ড মেডিসিনের উপরে। তার ভিতরে যে টপিকটা ছিল আর্জিনিন, মিরাকেল মলিকুল, একটা অ্যামাইনো অ্যাসিড। সেই আর্জিনিন আবিষ্কারের ফলে যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 3জন, তার মধ্যে ডক্টর ফেরেদ মুরাদ একজন। সে আমাদের এখন R&D, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের একজন মেম্বার এবং সেই আর্জিনিন আরজি প্লাসের ভেতরে আছে, যেটা রক্তের সাথে মিশে নাইট্রিক অক্সাইড গ্যাস ক্রিয়েট করে, আর্টারির ভিতরে, হার্টের ভিতরে যে আর্টারি সেটাকে প্রেসার দিয়ে খুলে দেয়, যেটা রিং বসালে খুলে যায় এবং রক্ত চলাচল বৃদ্ধি পায়। তো ওই এলার্জিনিন সেই কাজটা করে, ইনক্লুডিং ভিটামিন কমপ্লেক্স, ব্রেন পাওয়ার, মাসেল বোন টিস্যু গ্রোথ, স্কিন হেলথ, অরাল হেলথ, ডাইজেস্টিভ সিস্টেম, প্রোস্টেট গ্ল্যান্ড, লাংস, লিভার এবং আমাদের যে হরমোন ব্যালেন্স করা ইত্যাদি ইত্যাদি কাজ করে এবং মেল কনজুগাল লাইফের এনার্জিটাকে ডেভেলপ করে। ডিয়ার অডিয়েন্স, ফরএভার লাইট আল্ট্রার ব্যাপারে কিভাবে আমরা অ্যাটেনশন ক্রিয়েট করতে পারি? উড ইউ লাইক টু লুজ সাম ওয়েট? আমরা একজন লোককে বলতেই পারি আপনি কি কিছু ওজন কমাতে আগ্রহী? তখন সে বলবে হ্যাঁ তা তো চাই, বা হচ্ছে তো না, পারছি না কমাতে। তখন আমি তাকে লাইট আল্ট্রার ব্যাপারে সকল বেনিফিট গুলো বললাম। কি লাইট আল্ট্রা 18টা অ্যামাইনো অ্যাসিড আছে, এটা সয় প্রোটিন, এর ভিতরে ভিটামিন আছে, 18টা অ্যামাইনো অ্যাসিড আছে, এর ভিতরে ভিটামিন ডি আছে, ক্যালসিয়াম আছে, এর ভিতরে সেলেনিয়াম আছে, ক্রোমিয়াম আছে, জিঙ্ক আছে, অনেক অনেক উপাদানের ভিতরে আছে। 18টা অ্যামিনো অ্যাসিড আছে, যেটা আমাদের ত্বক, চুল, নখ, মাংসপেশি, হাড্ডি, রক্ত, হাড়, কোষ, আমাদের ইমিউন সিস্টেম ডেভেলপমেন্ট, এনার্জি ডেভেলপমেন্ট, পুষ্টির গ্যাপ পূরণ করা এবং আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এইভাবে ডিটেইলস তখন আমরা চলে যাব, একটা পয়েন্টে আগ্রহ সৃষ্টি করে বিস্তারিত পয়েন্টে আমরা চলে যাব। এটার নামই হচ্ছে শেয়ারিং দ্য প্রোডাক্ট। এইভাবে আমরা শেয়ার করব, তার অ্যাটেনশনটা পেতে হবে, তারপরে আমরা বিস্তারিত শেয়ারিং এ চলে যাব। দেন এমফাসাইজ বেনিফিট, আমরা গুরুত্ব দিব সবসময় উপকারিতার দিকে, দামের দিকে আমরা গুরুত্ব দিব না। দামটা মিনিমাইজ হয়ে যায় বেনিফিটের কাছে। আমরা তার কাছে অর্ডার চাইবো, কোন কোন প্রোডাক্টটাকে আমরা দিব, অর্ডার চাইতে হবে। সারাদিন আলোচনা করে যদি অর্ডার না চাইলাম তাহলে আমার সেই আলোচনাটা বৃথা হয়ে গেল। তার বেনিফিটের জন্য, হেলথ ইস্যুর জন্য, হেলথ অ্যাওয়ারনেস ডেভেলপ করার জন্য, ভিটামিন পুষ্টির কাজ
মানে ঘাটতি পূরণ করার জন্য এই ফুড সাপ্লিমেন্ট, ন্যাচারাল ফুড সাপ্লিমেন্টের মাধ্যমে সে যে বেনিফিটটা পাবে সেইটার জন্য অর্ডার দিতে হবে। একটা হোক, দুটো হোক, তিনটা হোক, হতে পারে কি, ফলো আপ করতে হবে সে কবে অর্ডার করছে এবং সে প্রোডাক্ট কিনলো, ফলো আপ করতে হবে ঠিকমতো ইউজ করছে কিনা, তার অনুভূতি কেমন। যেহেতু আমরা একটা রিলেশনশিপ মার্কেটিং করি, সেই রিলেশনশিপ মার্কেটিং এর প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করার পরে, ডেলিভারি দেওয়ার পরে ফলো আপের একটা ব্যাপার এখানে আছে। কারণ আমাদের মার্কেটিং হচ্ছে অন টাইম ক্রাশ মার্কেটিং না, ক্রাশ ল্যান্ডিং না, আমাদের হচ্ছে রিলেশনশিপ মার্কেটিং। সেই জন্য ফলো আপটা খুবই ইম্পর্টেন্ট। নাও হাউ টু স্পন্সর এফডিও, কিভাবে আমরা এফডিও দেরকে স্পন্সর করবো, এটা খুবই ইম্পর্টেন্ট। টেল আদার্স ইউ আর লুকিং ফর গুড পিপল হু ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার লাইফ। আপনি অন্যদেরকে বলুন আপনি এমন কিছু ভালো লোককে খুঁজছেন যারা তাদের জীবনের মানকে উন্নত করতে চায়। এইভাবে কখনো আমরা অ্যাপ্রোচ করবো না, আসেন টাকা কামাবেন, আসেন আপনার সমস্ত রোগ ভালো হয়ে যাবে, আসেন আপনি এটা হবেন সেটা হবেন। না, আমি এমন কিছু ভালো লোককে খুঁজছি যারা তাদের জীবনের মানকে উন্নত করতে চায়। টেল আদার্স, আপনি বলুন ইউ আর লুকিং ফর গুড পিপল, আপনি কিছু ভালো লোককে খুঁজছেন হু ওয়ান্ট টু ইমপ্রুভ দেয়ার লাইফ, যে যাদের জীবনের মানটাকে উন্নত করতে চায়। সবাই কিন্তু জীবনের মানকে ওই অবস্থান থেকে উন্নত করতে চায়। এবং আমরা এইভাবে বলতে পারি, আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন টু গেট মোর আউট অফ লাইফ বাই হেল্পিং আদার্স। আমার ছোটবেলা থেকে একটা উচ্চ আকাঙ্ক্ষা ছিল যে আমি মানুষকে সাহায্য করার মাধ্যমে বড় কিছু একটা করবো। সো আই স্টার্টেড এ বিজনেস মার্কেটিং হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আর এই কারণে আমি একটা মার্কেটিং বিজনেস শুরু করেছি আমেরিকার তৈরি হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে। আই এম লুকিং ফর আদার্স হু উড লাইক টু গেট মোর আউট অফ লাইফ। আমি এমন কিছু লোককে খুঁজছি যে আমার মতো মানুষকে সাহায্য করার মাধ্যমে জীবনে বেশি কিছু বড় কিছু পেতে চায়। উড ইউ বি ইন্টারেস্টেড? আপনি কি আগ্রহী হবেন? বা এমন কিছু জানা আছে যে আগ্রহী হতে পারে? এইভাবে আমরা রিক্রুট করার জন্য, স্পন্সর করার জন্য লোকদেরকে বলবো। কখনো বলবো না আমাদের এই প্রোডাক্ট আছে, আমাদের এই ইনকাম আছে, আমাদের এই, জাস্ট কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার জন্য আমি কিছু ভালো লোককে খুঁজছি। এটাই হবে আমাদের অ্যাপ্রোচ ফর রিক্রুটিং। দেন আমরা বলতে পারি আবার, আই রিয়েলাইজ দ্যাট আই ওয়াজ নট গোয়িং টু গেট ফার, ভেরি ফার ফাইন্যান্সিয়ালি বাই ওয়ার্কিং ফর সামওয়ান এলস। আমি যেখানে কাজ করতেছিলাম সেখানে আমি মালিককে বড় বানাচ্ছিলাম, এটা আমি বুঝতে পেরেছিলাম, কারোর জন্য কাজ করছি এটা বুঝতে পেরেছিলাম। আমি কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো একটা অবস্থানে যেতে পারছিলাম না, এটা বুঝতে পেরেই সো আই স্টার্টেড এ বিজনেস মার্কেটিং হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস। আমেরিকার তৈরি হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট নিয়ে একটা মার্কেটিং বিজনেস স্টার্ট করেছি। আই এম লুকিং ফর আদার্স হু উড লাইক মোর আউট অফ লাইফ, যে তার জীবনে মানুষকে সাহায্য করার মাধ্যমে বড় কিছু পেতে চায়, করতে চায়। এমন কিছু লোককেও আমি খুঁজছি এই একই অপরচুনিটি প্রোভাইড করার জন্য। উড ইউ বি ইন্টারেস্টেড? আপনি কি এখানে আগ্রহী আছেন বা হবেন, বা এমন কেউ আছে আগ্রহী হতে পারে? ঠিক এভাবেই আমরা রিক্রুট করব। ইনভাইট দেম টু লার্ন মোর, তাদেরকে আমরা ইনভাইট করবো আরো বেশি কিছু জানার জন্য। মিট উইথ ইউ অ্যান্ড ইউর স্পন্সর, যাদেরকে ইনভাইট করবেন আপনার সাথে মিট যেন করে, সেটা জুমে হতে পারে এবং আপনার স্পন্সর যেন আপনার সাথে থাকে। অ্যাটেন্ড এ লোকাল মিটিং, ইউ ড্রিম আওয়ার প্ল্যান, বিওপি। এই লোকাল মিটিং জুমে যেটা আমরা দিব, প্রত্যেক সপ্তাহে দুটো করে বিওপি থাকবে, সেখানে নিউ গেস্ট আপনারা এরপর থেকে ইনভাইট করতে পারবেন। ইউ ড্রিম আওয়ার প্ল্যান, সেই মিটিংটার নাম, যেটাকে বিওপি বলা হয়, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। নাও মাই ডিয়ার অডিয়েন্স, আমরা কাজের ভিতরে তো থাকবোই, আমাদের মেন্টাল স্টেটটাকে আপডেট রাখার জন্য আমাদের সফটওয়্যার যেভাবে আপডেট করে মেন্টাল স্টেটটাকে আপডেট রাখতে হবে। কেউ হ্যাঁ বলবে, কেউ না বলবে, বাট এই রুলসটা আমাদেরকে মেন্টাল স্টেটটাকে আপডেট করতে সাহায্য করবে। এটাকে বলা হয় একটা গ্রেট মার্কেটিং রুলস ফর আপডেটিং আওয়ার মেন্টাল স্টেট। সেটা হচ্ছে SW, নেক্সট SW রুল। প্রথমে SW তে হচ্ছে সাম উইল, SW সাম উইল, কেউ কেউ করবে। দ্বিতীয় SW হচ্ছে সাম ওন, কেউ কেউ করবে না, সাম ওন, কেউ কেউ করবে না। তৃতীয় SW হচ্ছে প্রভাব, তাতে কি এসে যায়, কিচ্ছু এসে যায় না, ফুলনেস, পরবর্তী ব্যক্তি কে আছে। চতুর্থ SW হচ্ছে সামওয়ানস ওয়েটিং, যে আমার জন্য অপেক্ষা করছে, সামওয়ানস ওয়েটিং, কোথাও না কোথাও অপেক্ষা করছে। সাম হায়ার, কোথাও না কোথাও, কেউ না কেউ অপেক্ষা করছে কোথাও না কোথাও। সো মাই ডিয়ার ফ্রেন্ড, এই SW, নেক্সট SW প্রিন্সিপাল হচ্ছে মার্কেটিং এর একটা সেরা মেন্টালিটিকে আপডেট রাখার একটা রুল। এই রুলটা আমাদের মনে রাখতে হবে যে কেউ কেউ করবে, সাম উইল, কেউ কেউ করবে না, সাম ওন, তোমার তাতে কিচ্ছু এসে যায় না, হুজনেস, পরবর্তী ব্যক্তি কি আছে, সামওয়ান ওয়েটিং, যে আমার জন্য অপেক্ষা করছে, সাম হায়ার, কোথাও না কোথাও। এইটা যদি আমরা সবসময় ফিল করি, মনে রাখি,
স্মরণ করি তাহলে কে হ্যাঁ বললো আর কে না বললো এটা আমাদের কিচ্ছু এসে যায় না। লেটস মেক সাম মানি, আসুন আমরা কিছু টাকা এবার তৈরি করি, ইনকাম করি। স্টেপ 1, ডেভেলপ 30 ক্লায়েন্ট, আমরা 30 জন রিটেল ক্লায়েন্ট তৈরি করব, যে ক্লায়েন্টগুলো, সম্মানিত ক্লায়েন্টরা মিনিমাম অ্যাভারেজ 2,500 টাকা প্রতি মাসে আমাকে অর্ডার করবে। তার বাসায় পার্সোনাল কেয়ার, তারপর বাসায় সাবান, শ্যাম্পু, কন্ডিশনার, ডিটারজেন্ট, স্কিন কেয়ার ইত্যাদি ইত্যাদি, এইভাবে ঘুরে ফিরে মিনিমাম 2,500 টাকা। 30 জন ক্লায়েন্ট যদি 2,500 টাকা করে তাহলে তার একটা ভালো মাপের সিসি হয়ে যায়। এবং যে সমস্ত মানুষকে আমি চিনি তাদের একটা লিস্ট তৈরি করব, সেই লিস্ট তৈরি করার পরে তাদেরকে আমি কাস্টমার করব এবং সেই লিস্ট অনুযায়ী 1 থেকে 3 জন ব্যক্তিকে আমি প্রতিদিন আমাদের প্রোডাক্ট শেয়ার করব। দেন তাদেরকে আমি ক্রয় করার জন্য বলবো, ইউজ করার জন্য বলবো, কাস্টমার হওয়ার জন্য বলবো। দেন তাদেরকে সেবা দিব, যোগাযোগ রাখবো যাতে তারা রিপিট কাস্টমার হয়, আবার আমাকে অর্ডার করে ক্রয় করে। এইভাবে আমরা স্টেপ 2টাকে ফলো করতে পারি। স্পন্সর 5, এই ফর্মুলাটা দ্বিতীয় স্টেপ, স্পন্সর 5। আসুন দেখে নেওয়া যাক। ইজ 5 সিসি পার মান্থ, প্রত্যেকেই যাতে আমরা 5 সিসি করতে পারি প্রতি মাসে। 30 জন ক্লায়েন্ট যদি 2,500 টাকার করে অর্ডার করে তাহলে সেখানে 5 সিসি হয়ে যায়। 30 জন ক্লায়েন্ট যদি 2,500 টাকার করে প্রোডাক্ট অর্ডার করে সেখানে 5 সিসি হয়ে যায়। দেন মেক এ লিস্ট অফ পিপল ইউ নো, আপনি একটা মানুষের তালিকা তৈরি করে ফেলুন। দেন তাদেরকে আপনি ইন্ট্রোডিউস করেন, প্রোডাক্টের সাথে, বিজনেসের সাথে পরিচয় করিয়ে দেন সপ্তাহে 1 থেকে 3 জন লোকের সাথে। 1 থেকে 3 জন লিস্ট ধরে ধরে প্রোডাক্ট এই বিজনেসের সাথে পরিচয় করিয়ে দেন। দেন তাদেরকে বিওপি দেখান। আগে এটার নাম বলা হতো ওপিপি, অপরচুনিটি প্ল্যান প্রেজেন্টেশন, এখন বলা হয় বিওপি, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। অ্যান্ড আজকে যে এফবিও, ফরএভার বিজনেস ওনার, সেটা আগে ছিল নোভাস কাস্টমার ওরিয়েন্টেশন নামে। তো আমরা এই বিওপি, এফবিও ট্রেনিং বা ওপিপি, এনসিও ট্রেনিং যেটাই বলি না কেন সেটার সাথে তাদেরকে পরিচয় করাবো, অ্যাটেন্ড করাবো জুম ট্রেনিং এর মাধ্যমে। এখন যদি কোভিড-19 চলছে, তাদেরকে ট্রেনিং দেবো, ট্রেন দেম সো দে উইল গ্রো, যাতে তারা গ্রো করতে পারে। এই জন্য তাদেরকে ট্রেনিং এ আসতে হবে। প্রথমে কাউকে বিজনেসের কথা বলার দরকার নাই, আগে বলতে হবে ট্রেনিং, শেয়ারিং অ্যান্ড কেয়ারিং, নলেজ ডেভেলপমেন্ট। এইভাবে যদি আমরা কিছু টাকা উপার্জন করার জন্য লেটস মেক সাম মানি। স্টেপ 3, স্টেপ 3টা হচ্ছে রিপিট স্টেপ 1 and 2, 1 এবং 2 স্টেপ 2টো আমরা রিপিট করতে থাকবো। 30 জন ক্লায়েন্ট আমরা মেনটেন করবো যারা 2,500 টাকা করে অর্ডার দিবে, স্পন্সর করবো নিউ এফবিওদেরকে যারা নতুন আমাদের মাঝে আসবে। দেন রিপিট করবো এটাকে, এটাই হলো আমাদের স্টেপ 3, রিপিট করাটা হচ্ছে স্টেপ 3। এভাবে আমাদের এই বিজনেসটা সিম্পল অ্যান্ড প্রফিটেবল, খুবই একটা সাধারণ বিজনেস হবে এবং খুবই লাভজনক একটা বিজনেসে একসময় পরিণত হবে। আমরা ফার্স্ট গোল তৈরি করব সুপারভাইজার হওয়ার জন্য। 2 সিসি করার পরেই আমরা স্টেট সুপারভাইজার হয়ে গেলাম। এরপরে 25 সিসি 300 স্পন্সর করে 2 মাসে আমরা অর্জন করব। এবার দেখে নেই কিভাবে আমরা সেটা করতে পারি। 30 জন কাস্টমার তৈরি করব আমরা, যারা 5 সিসি সেখান থেকে রিটেইল হবে, সেই রিটেইল কাস্টমার। দেন 5 জন নিউ এফবিও আমরা স্পন্সর করব, যারা 2 সিসি দিয়ে এখানে জয়েন করবে। এইভাবে যদি আমরা 2 মাসে করতে পারি তাহলে আমরা সুপারভাইজার হয়ে যাব 25 সিসি অ্যাচিভ করে। দেন 30 ক্লায়েন্ট যারা 2,500 টাকার করে প্রতি মাসে অর্ডার করবে, 5 সিসি হয়ে গেল। 5 জন এফবিও আমরা স্পন্সর করবো, যারা 2 সিসি নিয়েই জয়েন করবে, সেখানে 10 সিসি হয়ে গেল। এইভাবে এক মাসে যদি 10 আর 5 15 সিসি হয়, এইভাবে যদি আমরা দ্বিতীয় মাসটাকেও রিপিট করি তাহলে 15 into 2 months 30 সিসি কমপ্লিট হয়ে গেল। কনগ্রাচুলেশন, 2 মাসে সিসি 25-এর উপরে হয়ে গেল, অর্থাৎ 30 সিসি হয়ে গেল, আপনি সুপারভাইজার র্যাঙ্ক অ্যাচিভ করলেন। এইভাবে আমাদের ফার্স্ট গোলটাকে অ্যাচিভ করতে হবে সুপারভাইজার। দেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 75 সিসি, টোটাল টিম মিলে পরপর 2 মাসে। দেন 2 মাসে, পরবর্তী 2 মাসে ম্যানেজার 120 সিসি, অথবা ম্যানেজার আরেকটা অপশন আছে 4 মান্থ প্ল্যান 150 সিসি, টোটাল টিম মিলে। এফএলপি ক্যান হেল্প ইউ হ্যাভ, এফএলপি আপনাকে আরো অনেক কিছু পাইয়ে দিতে সাহায্য করতে পারে। সেটি হচ্ছে আমাদেরকে অনেক সময় স্বাধীনতা দিতে পারে, অনেক টাকা উপার্জন করার সুযোগ দিতে পারে, অনেক বন্ধু তৈরি করার সুযোগ দিতে পারে, অনেক ভালো জীবন মান তৈরি করার সুযোগ দিতে পারে, এবং ভালো স্বাস্থ্য সৃষ্টি করার একটা সুযোগ দিতে পারে, এবং আমাদের স্বপ্নসমূহ পূরণ করার একটা সুযোগ করে দিতে পারে। সো দ্য চয়েস ইজ ইয়োরস, চয়েসটা হচ্ছে একান্তই আপনার। আমাদেরকে এখনই শুরু করতে হবে, স্টার্ট নাও, এখনই আমাদেরকে শুরু করতে হবে। তো মাই ডিয়ার অডিয়েন্স, এই ছিল আজকে আমাদের এফবিও ট্রেনিং।
ফরএভার বিজনেস ওনার ট্রেনিং। এই ট্রেনিং থেকে আজকে আমরা যেটা শিক্ষা লাভ করলাম সেটি হলো আমরা যাতে সবাই এখান থেকে এফডিও ট্রেনিং বেশি বেশি করে করতে পারি এবং আমরা এখান থেকে যাতে আমাদের স্বপ্নকে পূরণ করতে পারি এবং একটা টিম ডেভেলপ করে মানুষকে সাহায্য করার একটা মানসিকতা রাখতে পারি। তো আমার হাতে মাত্র 5 মিনিট টাইম আছে। ডিয়ার অডিয়েন্স, আপনাদের ভেতর থেকে আমি একটু এখানে একটু মিউট করে দিচ্ছি সবাইকে। মিউট করে দিচ্ছি, শব্দটা আসছে। হ্যাঁ, যদি কারো এখন কোশ্চেন থাকে শুধু সেই কেবল আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারেন, প্লিজ। ওয়েলকাম। নাও কোশ্চেন অ্যান্সার পার্ট। Assalamualaikum, sir. Sir, thank you very much, sir. অনেক চমৎকার স্যার ট্রেনিং পেলাম। We are very much excited. স্যার আমার কোশ্চেন হলো আমিও খুব এক্সাইটেড যে আজকে আপনি একটা গুরুত্বপূর্ণ প্ল্যান করে ফেলেছেন নেক্সট লেভেলে যাওয়ার জন্য এবং আপনার এবারে এবং আগামী মাসে মিলে একটা ভালো সিটি প্ল্যান করেছেন। এই জন্য আমি আপনাকে কনগ্রাচুলেশন জানাচ্ছি অ্যাডভান্স। প্রশ্নটা করুন। ইনশাআল্লাহ স্যার। মোস্ট ওয়েলকাম। স্যার, এই যে আমাদের যে বোনাসটা স্যার আমরা পাই অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে আমাদের তো স্যার এখানে কোন টিম লিডিং বোনাস নাই, কিন্তু সুপারভাইজার হলে আমরা স্যার টিম লিডিং বোনাস পাচ্ছি 3%। রাইট। তো স্যার আমাদের তো আগামী মাস থেকে যখন মানে প্রিফারেড কাস্টমার হবে, রাইট, তো ওনারা তো প্রিফারেড কাস্টমার পাবে 5%। রাইট। আর যদি কোনো অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে যদি একজনকে জয়েন করাই, আমি একজন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার জয়েন করাইলো, তো ওই প্রিফারেড কাস্টমার 5% পেলো। তো আমরা আগে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হলে 20% আমাদের ব্যাংকে চলে যেত। রাইট। এখন স্যার ব্যাংকে তো স্যার 25% যাবে, আর 5% হলো 4CC অ্যাক্টিভ থাকলে পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 10% যেটা প্রেফার্ড কাস্টমার ওখান থেকে কমে যাচ্ছে, সেই 10% যিনি স্পন্সর করবে স্পন্সর বোনাসের সাথে যোগ হয়ে যাবে। স্পন্সর বোনাস অ্যাকচুয়ালি 30, যদি সে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হিসেবে এভরি মান্থ 4CC প্র্যাকটিস করে, 4CC অ্যাক্টিভ থাকে, তাহলে সে 30% পাবে স্পন্সর বোনাস। আর যদি 4CC প্র্যাকটিস না করে তাহলে 25% পাবে স্পন্সর বোনাস আগামী মাস থেকে। আগামী মাসের যে স্পন্সর বোনাস স্যার, এটা তো মানে যে 5% পাবে যদি 4CC অ্যাক্টিভ থাকে, স্যার সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এটা কি ম্যানেজার সবার জন্যই স্যার? যারা 4CC অ্যাক্টিভ থাকবে আমাদের এই 5%, 8%, 13% এবং 18% পার্সোনাল বোনাস, এটা সকলের জন্যই হচ্ছে ওই 4CC অ্যাক্টিভ থাকলে। 4CC অ্যাক্টিভ না থাকলে এই স্পন্সর বোনাসের সাথে ওইগুলো পাবে না। অবশ্যই তাকে 4CC অ্যাক্টিভ থাকতে হবে, সেটা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার থেকেই কার্যকরী। আগে ছিল সুপারভাইজার থেকে কার্যকরী। এবং প্রিফার্ড কাস্টমার 5% ডিসকাউন্ট পাবে, আর বাকি 10% যিনি স্পন্সর করবে তার অ্যাকাউন্টে চলে যাবে। এবার রহমত আলী ভাই, আপনি কি প্রশ্ন করতে চাচ্ছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আরেকদিন প্রশ্ন করবেন। এবার রহমত আলী ভাই প্রশ্ন করে, সময় আছে মাত্র 2 মিনিট। জি স্যার। স্যার আমি এটা বলতে চাচ্ছি যে আমার জীবনের সবচেয়ে বড় পড়াটা আজকে পেলাম স্যার, সবচেয়ে বড় পড়া। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এর থেকে অনেক কিছু আমি আপনার অনুভূতির জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনি অনুভূতিটা ব্যক্ত করেছেন। এবং আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি জি, আমি শুনতে পাচ্ছি স্যার। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি জি। হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি ভাই। ওকে, তো আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আরো বড় বড় সারপ্রাইজ এমডি রহমত আলী ভাইয়ের জন্য অপেক্ষা করছে, সকলের জন্য অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই ডিয়ার ভ্যালুয়েবল অডিয়েন্স, একটা মানুষের জীবনে 70 বছরের যদি জিন্দগি হয়, সে 7 বছর কাজ করার সময় পায়। এই 70 বছর হিসাব করে দেখেন, বড় হতে যায়, ঘুমোতে যায়, অসুস্থ হতে যায়, টোটাল ওয়ার্কিং আওয়ার আছে মাত্র 7 বছর। এই 7 বছরে যদি আমরা মানুষের জন্য কিছু করে মারা যেতে পারি, তাহলে মানুষের মাঝে আমরা বেঁচে থাকবো। এর কি বড় সত্য কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। এর কি বড় সত্য কথা আমার আর জানা নেই, যেটা আমি এই প্ল্যাটফর্মে থেকে করতে পারছি। আই এম ভেরি মাচ এক্সাইটেড এন্ড হ্যাপি to join in this company in early 2000, starting from Dubai. Any other question, please? স্যার, একটা পেশেন্টের সাথে কথা হলো আর কি, একটা জায়গায় গেছিলাম স্যার আমি,
আচ্ছা আমি একটু বলে নেই, যদি আমি আবার রিজয়েন করব, যদি কেউ জয়েন করতে ইচ্ছুক থাকেন, এই লাইনটা কেটে যাবে 1 মিনিটের মধ্যে, তাহলে পরে সবাই আবার জয়েন করতে পারেন। কারণ আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে অনেক উত্তর পাওয়া যায়, অনেক ট্রেনিং পাওয়া যায়। প্রশ্ন একটা ট্রেনিং এর সূত্রপাত ঘটায়। তো আপনারা যদি 1 মিনিট লাইন কেটে যায়, আবার যদি জয়েন করেন, আমি আবার জয়েন করছি। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যারা জয়েন করতে চাইবেন মোস্ট ওয়েলকাম। আপনি তারপরে প্রশ্ন করেন, এখনই লাইনটা কেটে যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।